কার্ল মার্কসের থিওরি এমনকি ক্যাপিটালিজমের বেসিক ডেফিনেশন জানার জন্য আমাদের প্রথমে কিছুটা বেসিক জিনিসপত্র জানা প্রয়োজন। তার মধ্যে একটা হলো মোড অফ প্রোডাকশন। মোড অফ প্রোডাকশন বলতে আসলে বোঝায় পুরো উৎপাদন ব্যবস্থা। একটু ফর্মালি বলতে গেলে যেই সিস্টেমে মানুষজন কালেকটিভলি মিনস অফ সাবসিস্টেন্স তৈরি করে, অথবা একটি সোসাইটি কিভাবে গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করে। এখানে কালেকটিভলি কথাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সোশ্যোলজি নিয়ে কথা বলছি। আর মিনস অফ সাবসিস্টেন্স বলতে সেই সব জিনিসপত্র বোঝায় যা আমাদের সার্ভাইভ করার জন্য দরকারি, যেমন ফুড, ক্লোদিং। এখন কথা হচ্ছে এই উৎপাদনটা কিভাবে হয়। মানুষজন যন্ত্রপাতি আর রিসোর্সের মাধ্যমে শ্রম দিয়ে উৎপাদন করে। এই মানুষজনের শ্রম হচ্ছে হিউম্যান লেবার, আর যন্ত্রপাতি এবং রিসোর্সেসকে আমরা বলতেছি মিনস অফ প্রোডাকশন। তাহলে ফোর্সেস অফ প্রোডাকশনের ডেফিনিশন হিসেবে আমরা ফাইনালি বলতে পারি এটা হলো মিনস অফ প্রোডাকশন আর হিউম্যান লেবারের কম্বিনেশন। তাহলে মিনস অফ প্রোডাকশন হচ্ছে যন্ত্রপাতি আর রিসোর্সেস। এখানে যন্ত্রপাতিকে আমরা বলতেছি মিনস অফ লেবার বা ইনস্ট্রুমেন্টস। এটা মনে রাখার সহজ উপায় হলো শ্রম কাজে লাগানোর উপায় তো যন্ত্রপাতি, মিন হলো উপায়, আর লেবার হলো শ্রম। সো বেসিক্যালি শ্রমের উপায়। আর রিসোর্সকে আমরা বলতেছি অবজেক্ট অফ লেবার বা জমি। এখন পুরো উৎপাদন ব্যবস্থা দাঁড়িয়ে আছে ফোর্সেস অফ প্রোডাকশন বা প্রোডাক্ট কিভাবে তৈরি করতে হবে এবং সোসাইটির যারাই প্রোডাকশনের সাথে জড়িত তাদের মাঝে সম্পর্কের উপর। সোসাইটির যারা যারা প্রোডাকশনের সাথে জড়িত তাদের মধ্যকার সম্পর্কই হচ্ছে রিলেশন অফ প্রোডাকশন। যেমন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে শ্রমিকের সম্পর্ক। ফিউডাল মোড অফ প্রোডাকশনে ল্যান্ড ওনার অর্থাৎ জমিদার এবং সার্ভ বা প্রজার মাঝের সম্পর্ক। এখন রিলেশন অফ প্রোডাকশনের ভিতর তিনটা জিনিস আলোচনায় আসে। প্রথমটা হলো ফর্মস অফ ওনারশিপ বা ওনারশিপ পজিশন, অর্থাৎ আমি কোন কোন মিনস অফ প্রোডাকশনের মালিক তার উপর ডিপেন্ড করে আমার পজিশন। তো এটা হলো আমি কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতির মালিক কিনা সেই ব্যাপারটাই। একজন শ্রমিক খালি শ্রম দিচ্ছে, কিন্তু সে তো আর ফ্যাক্টরির কোনো যন্ত্রের মালিক না। এরপরে আসছে রিলেশন বিটুইন ক্লাসেস বা সমাজের দুই শ্রেণীর মাঝে সম্পর্ক। কার্ল মার্কসের কথা অনুযায়ী যে কোনো একটা সময়ের মোড অফ প্রোডাকশনে তা সেই মোড অফ প্রোডাকশন ক্যাপিটালিস্ট হোক আর ফিউডাল হোক, শ্রেণী থাকবে দুইটা, এবং এই দুই শ্রেণীর মাঝে সম্পর্ক থাকবে কনফ্লিক্টের। এটাই বেসিক্যালি কার্ল মার্কসের থিওরি অফ ক্লাস কনফ্লিক্টস। ক্লাস কনফ্লিক্টের থিওরি হলো মিনস অফ প্রোডাকশনের কন্ট্রোল যাদের কাছে থাকবে তারা অবশ্যই নিচের শ্রেণীর মানুষদের শোষণের চেষ্টা করবে। এখন এই শোষণ ডিরেক্ট হতে পারে, যেমন এনশিয়েন্ট বা স্লেভারি মোড অফ প্রোডাকশনে যা হয়। আবার এই এক্সপ্লয়টেশন ইনডিরেক্টলি বা মিউচুয়াল কোঅপারেশনের নামেও হতে পারে, যেমন নন ওনাররা সবসময় ওনারদের উপর ডিপেন্ডেন্ট থাকবে এবং তাদের উপরে ওঠার সুযোগ দেওয়া হবে না। ফর্মস অফ ডিস্ট্রিবিউশনে আলোচিত হয় সোসাইটিতে কিভাবে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটেড হয় এবং রিসোর্স অ্যালোকেশন হয়। এই ডিস্ট্রিবিউশনের ফলে শ্রমিক আর তার তৈরি প্রোডাক্টের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়। সে বুঝতে পারে এই প্রোডাক্ট সে তৈরি করলেও কখনো সে এই প্রোডাক্ট কিনতে পারবে না। এখান থেকেই এলিয়েনেশন থিওরির জন্ম। কার্ল মার্কসের মতে হিস্টোরিক্যাল মোড অফ প্রোডাকশন টোটাল 4টা। এক একটা সময় প্রোডাকশনের সিস্টেম ছিল এক এক রকম। যেমন ফিউডাল মোড অফ প্রোডাকশন বা জমিদারি প্রথার সময় মেইন প্রোডাকশন সিস্টেম ছিল কৃষিকাজ। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশনে এই প্রোডাকশন সিস্টেম ইন্ডাস্ট্রি ভিত্তিক। এগ্রিকালচারাল এবং অ্যাগ্রারিয়ান এই দুটার অর্থ আসলে একই। কনসেন্ট্রেশন অফ ওনারশিপ বলতে বোঝায় মিনস অফ প্রোডাকশন কাদের কন্ট্রোলে ছিল। যেমন জমিদারি বা ফিউডাল প্রথার সময় সব জমি ছিল জমিদারদের বা তখনকার সময়ে অ্যারিস্টোক্রেটদের কন্ট্রোলে। ক্লাস বলতে কার্ল মার্কস দুইটা ক্লাসই বুঝিয়েছেন। প্রিমিটিভ সোসাইটিতে কোনো ক্লাস ছিল না, সবাই সমান। ফিউডালে ক্লাস হলো জমিদার প্রজা অর্থাৎ ল্যান্ডলর্ড অ্যান্ড সার্ভ। ক্যাপিটালিস্ট সোসাইটিতে একটা ক্লাস হলো ক্যাপিটালিস্ট অথবা বুর্জোয়া অর্থাৎ যাদের কন্ট্রোলে সব মিনস অফ প্রোডাকশন আছে, আর একটা প্রোলেটারিয়েট অর্থাৎ যারা শ্রম দেয়। ডিভিশন অফ লেবার সোসাইটি যত আগায় তত কমপ্লিকেটেড হয়। যেমন আদিম সমাজে সবাই হান্টার গ্যাদারার্স, কাজেই কাজের তেমন কোনো ভাগ ছিল না। ক্যাপিটালিস্ট সোসাইটিতে একটা কাজের 1000 ভাগের জন্য 1000টা ডিফারেন্ট লোক, তাই ডিভিশন অফ লেবার অ্যাডভান্সড। ক্যাপিটালিজম হলো এমন একটা ইকোনমিক সিস্টেম যেখানে মিনস অফ প্রোডাকশনের সিলেক্টিভ প্রাইভেটাইজেশন হয়, আর মিনস অফ প্রোডাকশন ইউজ করা হয় মেইনলি সারপ্লাস প্রফিট বা ভ্যালুর পিছনে। অর্থাৎ এখানে ল্যান্ড আর ইনস্ট্রুমেন্টের ব্যক্তিগত মালিকানা থাকে নির্দিষ্ট কিছু মানুষের কাছে এবং তাদের মূল টার্গেট থাকে এক্সচেঞ্জ ভ্যালুকে সারপ্লাস ভ্যালুতে পরিণত করা। ম্যাডাম ক্লাসে কার্ল মার্কস আর ফ্রেডরিক এঙ্গেলসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়তে বলেছিলেন। আমি পুরো বইটার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টগুলো একটু রিভিউ করব।
বইটায় মূলত হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ক্লাস কনফ্লিক্ট আর ম্যাটেরিয়াল ইন্টারেস্ট নিয়ে কথা বলা হয়েছে। ম্যাটেরিয়াল ইন্টারেস্ট বলতে বোঝায় কোনো কিছুর ভ্যালু নিজের কাছে রেখে দেওয়ার চাহিদা। যেমন কৃষক জমিতে চাষ করে ফসল ফলালো, এর পেছনে তার ম্যাটেরিয়াল ইন্টারেস্ট হচ্ছে যে সে ফসল পাবে। সোজা কথায় এই কাজের পেছনে তার একটা লাভ আছে। ধরি এক জমিদার তার জমিতে কৃষকদের চাষ করতে দিল, এর পেছনে তার ম্যাটেরিয়াল ইন্টারেস্ট হচ্ছে সে পরিশ্রম না করেই একটা বড় অ্যামাউন্টের ফসল পাবে। তার টার্গেট হচ্ছে টোটাল ভ্যালু থেকে বেশিরভাগ ভ্যালু নিজের কাছে রাখা আর কৃষকদের অল্প ভ্যালু দেওয়া। যুগে যুগে এই টাইপের ঘটনার রিপিটেশনই মেইনলি হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, আর এখান থেকেই ক্লাস কনফ্লিক্টের শুরু। ক্যাপিটালিজমের আন্ডারে ক্লাস কনফ্লিক্টের কোনো সলিউশন নাই। হয় শোষিত শ্রেণী তাদের শাসকদের ওভারথ্রো করে নতুন সোসাইটি গড়ে তুলবে, অথবা দুই পার্টি ধ্বংস হয়ে যাবে। কমিউনিজম হলো মিনস অফ প্রোডাকশন ওয়ার্কিং ক্লাসের কাছে থাকবে। ক্যাপিটালিস্ট সোসাইটির ক্যারেক্টারিস্টিক্স জিজ্ঞেস করলে আমরা বলবো সিস্টেম অফ প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল এবং অ্যাডভান্সড ডিভিশন অফ লেবার। মিনস অফ প্রোডাকশন বুর্জোয়াদের আন্ডারে, আর ক্লাস রিলেশন কনফ্লিক্টের। এখন আসি ক্যাপিটালিজমের ইকোনমিক এলিমেন্টস আর নন ইকোনমিক এলিমেন্টসে। কার্ল মার্কসের মতে ক্যাপিটালিস্ট সোসাইটিতে শুধু ইকোনমিক এলিমেন্ট আছে, নন ইকোনমিক এলিমেন্ট আছে এই কথা বলেছেন মার্ক ওয়েবার। ইকোনমিক এলিমেন্টগুলো হলো ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু। ইউজ ভ্যালু হচ্ছে একটা জিনিস ব্যবহার করে আমি সেটা থেকে যে লাভটা পাচ্ছি বা ভ্যালুটা পাচ্ছি। এক্সচেঞ্জ ভ্যালু হলো ওই প্রোডাক্টটার বিনিময়ে আমি কি পাচ্ছি বা কত লাভ পাচ্ছি। ক্যাপিটালিস্ট সোসাইটি এই এক্সচেঞ্জ ভ্যালুকে সারপ্লাস বা উদ্ধৃত বা এক্সট্রা লাভের ভ্যালুতে কনভার্ট করবে। নন ইকোনমিক এলিমেন্টের প্রথমে আসবে রেশনালিটি, অর্থাৎ সবকিছু অনেক যৌক্তিক বা হিসেবের হয়ে যাবে। ক্যাপিটালিজম সবকিছু পাবার আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয়, তা সে যেভাবে হোক। ইকোনমিক ইথিক্স বা পণ্যের মান নিয়ে দুই নাম্বারি কিংবা রিলিজিয়ন আর আগের মতো ম্যাটার করে না, যেমন সুদের ব্যাপারটা। ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার নিয়েও কেউ পাত্তা দেয় না। কনসিকুয়েন্স পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা জিজ্ঞেস করবে। ক্যাপিটালিজমের কনসিকুয়েন্স হলো ইউজফুল জিনিসের ডিস্টিংশন থাকে না, অর্থাৎ মানুষ জিনিসপত্র জাস্ট কেনার জন্যই কেনে, কাজে লাগলো কিনা সেটা আসলে ব্যাপার না। স্কিল্ড শ্রমিকের কদর কমে যায়, কারণ অনেক কাজ আমরা মেশিন দিয়ে করতে পারছি। সোশ্যাল রিলেশনে অনেক ইফেক্ট আসে, ধনীরা ধনী হয়, গরিবরা আরও গরিব হয়। কার্ল মার্কস শ্রেণীকে ভাগ করেছেন শুধু দুই ভাগে, বুর্জোয়া আর প্রোলেটারিয়েট। পেটি বুর্জোয়া হচ্ছে বুর্জোয়াদের চেলাপেলা, সো এটাকে আমরা আসলে পাত্তা দেব না, এটা আসলে ফালতু প্রকারভেদ, এটা আসলে বাদ। ম্যাক্স ওয়েবার ভাগ করেছেন প্রপার্টি আছে কি নাই তার উপর ভিত্তি করে। প্রপার্টিওয়ালারা হয় ভাড়া দেয় অথবা তারা নিজেরা হয় উদ্যোক্তা। আর প্রপার্টি ছাড়া মানুষজন চার ভাগে পড়ে: মিডল ক্লাস, দক্ষ ওয়ার্কার, সেমি স্কিল্ড ওয়ার্কার এবং আন্ডার স্কিল্ড ওয়ার্কার। ম্যাক্স ওয়েবারের এই টাইপের ভাগটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এই আরেক টাইপের ভাগ হলো ক্লাস বা টাকা পয়সা আছে কিনা তার উপর। তারপর স্ট্যাটাস, যেমন সমাজে কারো সম্মান কীরকম, এবং লাস্টলি পাওয়ার, যেমন একজনের পলিটিক্যাল পাওয়ার কীরকম। ওনারশিপ পজিশন ডিপেন্ড করে ফোর্সেস অফ প্রোডাকশনের উপর, অর্থাৎ এখানে আমরা দেখব যে আদৌ তার নিজের শ্রম কোথায় দিবে সেটা কন্ট্রোল করার উপায় আছে কিনা তার। আরও দেখব কেউ মিনস অফ প্রোডাকশনের মালিকানায় আছে কিনা। অবশ্যই স্লেভরা ইচ্ছা করলেই বলতে পারতো না যে আমি এখানে কাজ করব না, তাই তাদের নিজেদের লেবার পাওয়ারের ওনারশিপ নাই। প্রজারা সম্পূর্ণ স্বাধীন ছিল না, কিন্তু তাদের নিজেদের শ্রমের উপর বেশ কন্ট্রোল ছিল, এবং কৃষিকাজ ভিত্তিক জীবন হওয়ায় তাদের কিছু কিছু মিনস অফ প্রোডাকশনও ছিল। প্রোলেটারিয়েটরা এই একদিক থেকে স্বাধীন যে তারা ডিসাইড করতে পারে যে তারা কোথায় কাজ করবে কিংবা আদৌ কাজ করবে কিনা। যারা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার তারা কারোর উপর নির্ভরশীল না। যেমন ধরি একজন সফটওয়্যার ডেভেলপার, সে নিজেই সফটওয়্যার বানিয়ে মার্কেটে ছাড়ে, তার লেবার পাওয়ার আছে, অর্থাৎ সে নিজে ঠিক করে যে সে কাজ করবে কি করবে না। তার নিজের কম্পিউটার আছে, অর্থাৎ সে মিনস অফ প্রোডাকশনেরও মালিক। থিওরি অফ এলিয়েনেশন বলে ক্যাপিটালিজমের আন্ডারে ওয়ার্কাররা এলিয়েনেশনের শিকার হয়। এলিয়েনেশন বলতে মেইনলি দূরত্ব, একাকিত্ব, নিজেকে মূল্যহীন এবং সব কিছু মিনিংলেস মনে হয়, এই জিনিসটাই বোঝায়। যেমন একজন ওয়ার্কার তার নিজের তৈরি প্রোডাক্ট থেকে এলিয়েনেটেড ফিল করে, অর্থাৎ সেই প্রোডাক্টকে সে কখনোই নিজের বলে মনে করে না। আরেক টাইপের এলিয়েনেশন হলো প্রোডাক্ট অ্যাক্টিভিটি থেকে এলিয়েনেশন। এই এলিয়েনেশনটা হয় মূলত ডিভিশন অফ লেবারের কারণে। শ্রমিক তার কাজের পেছনে সৃষ্টির আনন্দ পায় না, তার পেছনে আসলে দুইটা কারণ আছে। কারণ সে জানে যে ওই প্রোডাক্ট সে কখনোই পাবে না, আর সেকেন্ডলি এই শ্রমিককে একটা বিশাল কাজের ছোট একটা পার্ট হিসেবে, একটা বিশাল মেশিনের একটা কগ হিসেবে ইউজ করা হয়। এলিয়েনেশন ফ্রম স্পেসিস অ্যান্ড বিলো হিউম্যান বলতে বোঝায় যে সে তার আশেপাশের মানুষ এবং সহকর্মীদের থেকেও একা হয়ে যায়। ক্রিশ্চিয়ানদের দুইটা গ্রুপ হলো ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। ম্যাক্স ওয়েবার
আইডিয়াল প্রোটেস্ট্যান্টদের এথিক্সের সাথে রেশনাল ক্যাপিটালিজমের আইডিয়াল কনসেপ্ট মিলিয়ে দেখেন যে দুটো অলমোস্ট সেম। এখানে সিমিলারিটির মেইন ফাউন্ডেশন হলো রেশনালিটি বা যৌক্তিকতা। প্রোটেস্ট্যান্টদের প্রথম এথিক্স হলো মোনাস্টিক অ্যাসেটিসিজম, অর্থাৎ কোনো প্রিস্ট বা দরবেশ টাইপের লোকের পাত্তা নাই। তাদের চিন্তাভাবনা কমার্শিয়াল এবং জগৎকেন্দ্রিক হয়ে যায়। তারা ম্যাজিক্যাল জিনিসপত্র বিশ্বাস করা বাদ দেয়। রেশনাল ক্যাপিটালিজমও সব কিছুকে এম্পিরিক্যাল অবস্থায় নিয়ে আসে, অর্থাৎ সব কিছু ক্যালকুলেবল এবং রেশনাল হয়ে যায়, যে সব কিছু পরিমাপ করা যায়। এখানে ল ক্যালকুলেবল বলতে এখানে আসলে পরিবর্তনশীল বোঝা যায়, যে আমার ক্যাপিটালিস্টরা তারা তাদের নিজেদের সুবিধা মতো লকে চেঞ্জ করে নিতে পারে, ঠিক যেমনটা প্রোটেস্ট্যান্টরা করেছিল ম্যাজিক্যাল জিনিসপত্র বিশ্বাস না করার ব্যাপারে, যে তাদের লাইফস্টাইল অনুযায়ী জিনিসপত্রকে চেঞ্জ করে নেওয়া। এবং লাস্টলি এখানে ইকোনমিক সিস্টেম কমার্শিয়ালাইজড। কার্ল মার্কস আর ম্যাক্স ওয়েবারের ডিবেটের মেইন পয়েন্ট হলো ক্যাপিটালিজম কোথা থেকে এসেছে, এর রুট কোথায়। কার্ল মার্কসের মতে কমোডিফিকেশন অফ লেবার বা শ্রমকে পণ্য হিসেবে কাউন্ট করাই ক্যাপিটালিজমের রুট। ওদিকে ম্যাক্স ওয়েবার বলে রেশনালাইজেশন হলো ক্যাপিটালিজমের রুট। আরেকটা পয়েন্ট হলো কার্ল মার্কস যেখানে ক্লাস ডিভিশন করেছে শুধু ইকোনমির উপর, সেখানে ম্যাক্স ওয়েবার করেছে ইকোনমি, সোশ্যাল স্ট্যাটাস এবং পলিটিক্যাল পাওয়ারের উপর। তারপর কার্ল মার্কসের ক্যাপিটালিজম শুধু প্রফিট নিয়ে কাজ করে, আর সেখানে ম্যাক্স ওয়েবার বলেন ক্যাপিটালিজমের কাজ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন। আর লাস্টলি কার্ল মার্কস বিশ্বাস করেন একসময় ক্যাপিটালিজম পরিণত হবে কমিউনিজমে, যেখানে ম্যাক্স ওয়েবার বলেন ক্যাপিটালিজম পরিণত হবে রেশনাল ক্যাপিটালিজমে। কার্ল মার্কস ইউটোপিয়ায় বিশ্বাসী, মার্কস ওয়েবার ইউটোপিয়ায় বিশ্বাস করেন না। দুইজন সায়েন্টিস্টই মনে করেন যে ক্যাপিটালিজম একটা অরিজিনাল ফর্ম অফ সোশ্যাল স্ট্রাকচার। এখন মার্কসের ওপিনিয়ন যদিও নেগেটিভ ছিল, কিন্তু সে এটা ঠিকই মেনে নিছে যে ক্যাপিটালিজমের একটা ইনোভেটিভ নেচার আছে। তো কার্ল মার্কস আর ম্যাক্স ওয়েবার দুজনেই আসলে স্বীকার করে নিয়েছেন যে ক্যাপিটালিজমের একটা রেশনাল ওয়েতে ওয়েলথ গ্রোথের কম্পোনেন্ট আছে। দুইজনই স্বীকার করেছেন যে প্রপার্টির ওনারশিপ এবং ভ্যালু অফ লেবার, এই দুটাই হচ্ছে ক্লাস স্ট্র্যাটিফিকেশনের কি অ্যাসপেক্ট। যদিও দুজন ক্লাস ডিভিশনে বিশ্বাসী ছিলেন, যদিও দুজন ভিন্ন ভিন্ন ক্লাস ডিভিশন করেছেন, তবে এটা বলা যায় ম্যাক্স ওয়েবারের ক্লাস ডিভিশন অনেকটা কার্ল মার্কসের ক্লাস ডিভিশনের এক্সটেনশন।